হঠাৎ করে আপনার কাপড়টি কোথাও আটকে ছিঁড়ে গেল বা ছিদ্র হয়ে গেল, আর এর কারণে ওই কাপড়টি আর ব্যবহার করা হয় না। আজকে আমি আপনাদেরকে এমন একটা নিয়ম শিখিয়ে দেব যে কেউ সেটা ঠিক করে আবার ব্যবহার উপযোগী করে তুলতে পারবেন। চলুন এবার দেখে নেই ভিডিওটি। কাপড়টাকে ফ্রেমে আটকে নিব এবং একটা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আমরা চারপাশে একটা চারকোণ একটা ঘর এঁকে নিব। এখানে আমি লাচ্ছি সুতা ব্যবহার করেছি, লাচ্ছি সুতাটা 2 ভাঁজে নিয়েছি। এখানে আপনারা সেলাই সুতাও ব্যবহার করতে পারেন, তবে সেলাই সুতাটা একটু কয়েক ভাঁজ করে নেবেন যাতে সুতাটা একটু মোটা হয়, দেখতে ভালো দেখা যায়। মোটা হলে ভালো দেখা যায়, আর চিকন হলে কিন্তু ওভাবে ভালো দেখা যাবে না। তো আমি একের পর এক সেলাইগুলো করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, দেখবেন আপনারা নিজেরাও করতে পারবেন। যারা সেলাই কাজে একদমই নতুন, যারা কখনোই সেলাই কাজ করেননি, তারাও এটা দেখলে করতে পারবেন। খুবই সহজ এবং একটা সুন্দর একটা ফুল হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। এটা আপনারা যে কালারের কাপড় ওই কালারের সুতা দিয়েও করতে পারেন বা অন্য কালারের সুতা দিয়েও করতে পারেন, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। আপনার মনেই হবে না যে এই জায়গাটা আপনার ছিদ্র হয়ে গেছিলো এবং এখানে একটা ফুল করেছেন, এটা অন্যরকম একটা ডিজাইন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।